গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সকালে ঘুম থেকে উঠে তোমার স্নান হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলায় খাওয়া দাওয়া বলতে ড্রাই ফ্রুটসটাও খেয়ে নিয়েছি। এখন যে চা করে নিয়ে এসেছি, চা খাবো। আর এখন বেজে গেছে তোমার 8টা। তো এখন 8টা বাজে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, 9টার সময় বেরিয়ে যাবে। তো 9টা মানেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, রান্না বলতে ভাত বসিয়েছি আর তরকারি করবো একটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে চাটা খেয়ে নিই। আর একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তো এই যে দেখতে পাচ্ছ, চলো এই যে আমার চা। সকালবেলায় তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, ও খেয়ে গেছে। আর চা ছিল তো সেটা এখন গরম করে নিয়ে এসেছি, আর সাথে আছে একটা বিস্কিট। তো চলো চাটা খেয়ে নিই। আর মাম্মা ওর ঠাম্মির সঙ্গে স্নান করতে গেছে। তো সকালবেলায় ওর ঠাম্মি স্নান করে, ওর মানে ঠাম্মির সাথে ওকেও সকালবেলায় স্নান করতে হবে। তো প্রতিদিন ও ওর ঠাম্মির সাথে সকালবেলায় স্নান করে নিচ্ছে। ও আসুক, তারপরে ওকে কমপ্লেনটা করে দেবো। এত গরম পড়েছে, মানে সকালবেলা স্নান করতে কী যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। যারা সকাল সকাল স্নান করে তারা তো জানি। তো যাই হোক, খেতে খেতে কথা বলতে নেই, তো চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বিছানাটা কিন্তু এখনও গুছোতে পারিনি আমি। আমি যে বালিশগুলো রেখেছি চেয়ারে, আর এখানে মানে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করার আছে। আর তোমাদের দাদাভাই আর মাম্মাম ঘুমোচ্ছিল, সেই কারণে আরও মানে আমার বিছানাটা গোছানো হয়নি। আর ও দেখো, বুঝতে পারছো না যদিও ভিডিওতে তোমরা। আর চলো আমার গাছগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আর এখানে দেখো মাম্মাম কী রেখেছে। তো এই যে রাবার প্ল্যান্ট, এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট গাছ আছে, একটা স্নেক প্ল্যান্টের এই যে সাইড দিয়ে বেরিয়েছে গাছ আর একটা। আর এইখানে আর একটা স্নেক প্ল্যান্টস রয়েছে। আর এই যে মানি প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছে, আর অনেকটা ডালপালাও গজিয়েছে, বেরিয়েছে আর কি। তো এখানে 4টে গাছ রয়েছে। আর লাকি বাম্বুটা রয়েছে ওই যে ওপরে, আলমারির ওপরে রেখেছি এটাকে। কাপটা না ফেটে গেছে, ওই কারণে কাপে করে রেখেছি গাছটা। তো যাই হোক বন্ধুরা, চলো এদিকে ভাত বসিয়েছি, দেখাই তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আমার এই যে ভাত ফুটে এসেছে, মানে প্রায় হয়ে এসেছে। আর এখানে এই যে ডালের বড়ি, এই বড়িরই তরকারি হবে আজকে, আলু বেগুন আর পটল আর সজনে ডাঁটা দিয়ে। বেশ ভালো লাগে খেতে। আর তোমাদের দাদা ভাইয়েরও মানে কি বলবো, একটা পছন্দের তরকারি আর কি। তো রান্না করছিলাম, আর রান্না করতে করতেই ফোন আসলো সেন্টার থেকে যে শীতমাকে নিয়ে সেন্টারে যেতে হবে, তার হেলথ চেক আপের জন্য ডক্টর এসেছে। তো এই যে রান্না কমপ্লিট করেই ছুটলাম, এই যে সেন্টারে চলে এসেছি। আর এখানে হেলথ চেক আপ করে এই যে বাড়ি ফিরে চলে এসেছি এতক্ষণ। তো এখন আগে বিছানাটা গোছাবো, সেই সকাল থেকে এখন 10টা বাজতে যায়, আমার এখনও বিছানা গোছানো হয়নি। আর একটা কথা বলি বন্ধুরা, ঘর গোছাতে আমরা কিন্তু কি বলবো, মেয়েরা ভীষণই ভালোবাসি ঘরের জিনিসপত্র কিনতে, মানে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা প্রত্যেক মেয়েরাই চাই এবং খুব খুব ভালোবাসি, তাই তো? তো কি বলো তো বন্ধুরা, ঘর যেমনই হোক না কেন, পাকা ঘর হোক বা কাঁচা ঘর হোক, মানে কি বলবো, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, এবং সেটাই মানে কি বলবো, প্রত্যেকের কাছে তার প্রত্যেকের নিজের নিজের ঘর কিন্তু একটা স্বর্গ। তো আমার কাছে আমার ঘরটাও স্বর্গ। তো সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, এবং মানে কি বলবো, প্রচুর প্রচুর মানে যতটুকু আমার সামর্থ্যের মধ্যে মানে কেনা উচিত বা কেনা যায় আর কি। তো আমি চেষ্টা করি সবসময় আমার সাধ্যের মধ্যে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো বন্ধুরা, এই যে বেডশিটটা দেখতে পেলে, এটা না আমি মিশো থেকে নিয়েছি। তো এটা পরশুদিন চলে এসেছে। তো আজকে সকালে বলেছি তোমাদেরকে যে বেডশিটটা চেঞ্জ করার আছে, তো ভাবলাম যে আজকে নতুন বেডশিটটাই মানে পাতা যাক, কেমন লাগছে সেটাও দেখা যাক। তো বেডশিটটা পেতে দেখো কতটা সুন্দর
সুন্দর লাগছে। আর ঘরের মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে মানে বিছানা। সেটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু পুরো ঘরটাই মনে হয় যেন সাজানো গোছানো রয়েছে। তো দেখো বেডশিটটা কিন্তু খুবই সুন্দর এসেছে। মিশো থেকে আমি এটা নিয়েছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, যদিও এটা কটনের নয়। আর এই যে টেবিল ম্যাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম, এটা কিন্তু আজকেই আসলো। আর এটা আমি বিছানা গোছাতে গোছাতে আনতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি। তো দেখো, আর এই যে এখানে রাখার জন্য আমি বিশেষ করে টেবিল ম্যাটটা অর্ডার করেছিলাম। আর আমাদের যেহেতু ডাইনিং টেবিল নেই, এখনও কিনে উঠতে পারিনি বন্ধুরা। তো যেদিন কিনতে পারবো, অবশ্যই একদিন না একদিন পারবো, তো সেই দিনটা আমার কাজে লেগে যাবে। আর এটা হচ্ছে মানে 5টা রয়েছে, একটা গোল শেপের রয়েছে আর 4টে তোমার মানে চোকার বলতে চারকোনা টাইপের রয়েছে। তো একটা বের করে ওইখানে পেতে দিয়েছি আলনার মানে কি বলবো ওই জায়গাটায়। ওইখানে না তোমাদের দাদাভাই কি বলবো জলের বোতল নিয়ে এসে রেখে দেয়, তারপরে হচ্ছে তোমার চা এনে রেখে দেয়। তো ওই জায়গাটা না খারাপ হয়ে যায় আর কি, দাগ দাগ হয়ে যায়, তো সেই কারণে ওইখানে পাতা আর কি। তো এত সুন্দর এসেছে বন্ধুরা, তোমাদের কি বলবো। এই মানে এই বিছানার চাদরটা পাতার পর আর এই টেবিল ম্যাটটা হাতে পাওয়ার পর আমি এতটা খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকে বলেন না যে কম দামের জিনিস হলে নাকি ভালো হয় না, কিন্তু এটা কিন্তু আমি একদমই মনে করি না। কারণ মিশো থেকে সত্যি মানে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি যে কটা জিনিস নিয়েছি মিশো থেকে, শুধুমাত্র একটা জিনিস মনে হয় রিটার্ন করতে হয়েছে, তাছাড়া আমি একটা জিনিসও আমি রিটার্ন করিনি। সবগুলোর বেশ মানে কালার বলো বা কোয়ালিটি বলো, সবগুলো বেশ মানে ওই মানে যে দামের মধ্যে আমি নিয়েছি সেই দামের মধ্যে বা এমনি তোমার ভীষণই ভালো এসেছে। আর চাদরটা তো দেখলে পাতার পর কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা জানো তো, ঘর সাজাতে আমার এত ভালো লাগে, আমি তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। সেটা তোমরা আমাকে মানে কি বলবো আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আর কি। তো তারপরে এখানে এই যে ঠাকুরের বাসনগুলো আমি মাজতে চলে এসেছি। ঠাকুরকে সকালবেলায় মানে সে কী বলবো সেবা দেওয়ার পর বা ভোগ লাগানোর পর আমি বাসনগুলো এখানে নামিয়ে রাখি আর কি। সরি, কথাগুলো না বেঁধে যাচ্ছে, তোমরা একটু স্কিপ করে যেও। তো যাই হোক, তারপরে এইগুলো আমি মেজে মানে এখন এই সময়টা আমি ফাঁকায় থাকি, তো এই সময় আমি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপরে এটাকে মানে কি বলবো মুছে তুলে রাখি, যাতে দাগও হয় না আর আমার একটা কাজও এগিয়ে থাকে। কারণ সকাল সকাল পুজো দিতে হয়, তো ঘুম থেকে উঠে আবার সকালে রান্না থাকে, মাম্মাকে মানে কি বলবো রেডি করানোর থাকে, ওকে খাওয়ানো থাকে, মানে সকালে প্রচুর চাপ হয়ে যায়। তো এই সময়টা তো ফাঁকায় বসে থাকি, তো একটা কাজ মানে আমার এগোনো থাকে আর কি। গুড ইভিনিং। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 7:45। তো এখন মানে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন খাবো হচ্ছে চা। তো তোমরা বলবে যে 8টার সময় আবার চা? হ্যাঁ বন্ধুরা, মানে এত প্যাচপেচে গরমে মানে কি বলবো বন্ধুরা, মানে ভিডিও করতে তো ইচ্ছেই করছিল না। আর তার থেকে বড় কথা, আজকে ঘুমোতেও পারিনি গরমের জন্য বিকেলবেলায়। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ভাবলাম যে গা হাত পা ধুবো, তারপরে সন্ধ্যা দেবো তাই ভেবেছিলাম। বাট রুটি তরকারি করলাম, তো গা ধুয়েও যদি রুটি তরকারি আবার করতে মানে যায় তাহলে তো আবার যাকার তাই অবস্থা। তো সে কারণে ভাবলাম একেবারে রাত্রে রুটি মানে ডিনারটা রেডি করে নিই। এখন করেছি রুটি আর তোমার আলু ঝিঙে দিয়ে তরকারি করেছিলাম। তো সেটা ভাবলাম যে একেবারে রাত্রের খাবারটা তৈরি করে নিই, তারপরে গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে একটু আরাম করে চাটা খাবো। আর চা না একটু আরাম করে বসে না খেলে মানে আর আমার আর পোষায় না আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন খাবো হচ্ছে চা। আর মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রে ঘুমোবে। চলো তোমাদেরকে দেখা। আর মামাম দেখো দুষ্টুমি করছে, ওর ঘুম পেয়ে গেছে, ঘুমোবে, ওই কারণে ও এখানে বসে আছে। এই যে দেখো, হাই করে দাও, ভালো করে হাই করো। তুমি ঘুমোবে এখন? ঘুম পেয়ে গেছে? কেমন করে ঘুমো? ওরকম করে ঘুমো? ও বাবা, ঠিক আছে চলো বন্ধুরা। তোমাদের দাদাভাই মানে এনে দিয়েছে বিকেলে এই যে লতিকা, আর এটা কি বলে আমি জানি না। তো এটা এনে দিয়েছে, এটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এটা সন্ধ্যার সময় খাওয়ার কথা ছিল, তো আমি খাইনি, এই যে এখন খাবো চায়ের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে কী হয়েছে বাবা?
তোমার খুবই খিদে পেয়েছে? আচ্ছা বন্ধুরা, তো চলো গাইস, এই যে দেখো মাম্মাম মানে ফ্যান বন্ধ করে কথা বলছে, আর মাম্মাম দেখো ঘেমে স্নান হয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। হ্যাঁ, গুড নাইট না, গুড নাইট। টাটা।